তারপরে আমরা এই দুইটাকে ধরে আবার এবার আমরা কিন্তু এই টাইপের কিছু জুয়েলারি দেখেছি, সবগুলো একসাথে এরকমের কদমের মতো থাকবে। সেটা এটা তো আমরা দুই দিকে দূর দূর করে করেছি, এটা তখন সবগুলো এক মাপের করে করতে হবে। এক মাপের করে করলেই ধরেন এভাবে করে আসবে আর কি, মানে এই টাইপের করে চলে আসবে। কিন্তু আমি এটা দূর দূর করে করেছি কেন, এটা আমি একটা লতা ডিজাইন করার জন্য করেছি। দেখেন এটা একটা লতার মতো, এই যে পাতার মতো হয়েছে। হ্যাঁ, এইভাবে করে আমরা তৈরি করতে পারি। এবং এই তৈরিটা কোথায় কোথায় করা যায়, এটা আপনি আরেকটু বড় করে হিজাবের সাথে অ্যাড করতে পারেন, হিজাব পিনের মতো করে। আবার হেয়ার ব্যান্ডের সাথে দেখবেন এই টাইপের এখন পার্লের হেয়ার ব্যান্ড, যে আপনি যে প্রিন্টারেস্টটা অনেক এই ধরনেরই আছে, তা আপনি এইভাবে করেও করতে পারি। আবার এইটাই যদি আমি চাই যে যেহেতু আমি পার্ল নিয়ে কাজ করতেছি, পার্লের সাথে স্টোন কীভাবে অ্যাডজাস্ট করে একটা কী করা যায় সেটা আমরা একটু দেখব। যেমন ধরুন আমি এই পার্লের উপরে করতে চাচ্ছি, এটার উপরে পার্লের টাচ আপ রাখতে চাচ্ছি, এই যে দেখেন। তখন আমরা কি করব, এই জায়গাটাকে, এটা তো ধরলাম, ধরার পরে এই জায়গাটাকে আমি একটু বেশি করে ফোল্ড করে নিব, মানে যে প্যাঁচানোর যে ইটা, এখানে একটু 2-3টা প্যাচ দিয়ে নিব, এই যে এই দুইটার মধ্যে প্রেস করে নিলাম। তারপর কোথায় চলে আসলো, এই যে এটা করেছিলাম, প্রথম যে তারটা দিয়েছিলাম এটার মধ্যে প্রয়োজনে এটাকে একটু একটা প্যাচ ঢিল করে এটার মধ্যে থেকে এটা নিতে হবে। কাটতে হবে, কাটলে আবার বেরিয়ে যাবে না, এটা আর বের হওয়ার অপশন না। এখন যদি কেউ হাত দিয়ে টেনে, এই যে দেখেন আমার একটা লকেট হয়ে গেছে। এবার এটা